সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নামাজের তুল্য শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ ইবাদত কোনো ফেলে নাই। কেননিগা নামাজের মধ্যে হর ধরনেরই আছে। কেউ যদি চাই যে না আমি কোরআন তেলাওয়াত করম, তাহলে নামাজের মধ্যে কি আছে? কোরআন তেলাওয়াত আছে। কেউ যদি কয় যে না আমি বইবে আল্লাহ আল্লাহ জিকির করম, নামাজের মধ্যে কি আছে? জিকির আছে। কেউ যদি কয় যে না আমি দোয়া করম, নামাজের মধ্যে কি আছে? দোয়া আছে। যেরকম আমরা দোয়াই মাসুরা পড়ি, আল্লাহর কাছে মাফি চাইতেছে, তওবা করা হইতেছে। এই জন্য নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। নামাজ হাদিসে আছে যেরকম নামাজ কামাই দিলে যেরকম তার শাস্তি, আর নামাজ পড়ে থাকলে তার ওই রকমই পুরস্কারও আছে। হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছে সাহাবাগো যে তোমাগো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে তোমাগো বাড়ির ঘরের সামনে যদি একটা নেহের থাকে, একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি তোমরা দিনে 5 বার গোসল দাও, তাহলে তার 5 বার গোসল দেওয়ার পরে কি তোমাকে শরীরে কোনো ছাতা বাকি থাকবো? তা সাহাবারা জবাব দিচ্ছে যে না হে আল্লাহ রাসূল, আমরা যদি 5 বার গোসল দিই তাহলে তো কোনো ব্যক্তির শরীরে ময়লা থাকার কথা না, থাকবোই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দী হিসেবে পড়ে, তাহলে ওই ব্যক্তির শরীরে কি থাকবে না? গুনাহ থাকবে না, সমস্ত গুনাহ আল্লাহ দিয়া দিব। তো নামাজ, অন্য হাদিসে আছে নামাজ কামাই দেওয়া এসব কুফরি করা। অন্য ইমামের নজদিকে নামাজ কামাই দিল মানে হে কাফির হয়ে গেল। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নজদিকে কাফির তো হইল না, কিন্তু কুফরির কাম করলো। যেন্না কাম করলে কাফির হয় হেন্না কাম করলো। তো এক সময় করতে করতে লাহলে হে শক্ত হয়ে যাবে। মানুষ কয় না যে বৃষ্টির পানি পড়াও সঞ্চার পানি পড়তে পড়তে এক সময় কি হয়ে যায়? গাতা হয়ে যায়। অল্প তো যে সময় বৃষ্টির পানি পরে চালে, ওর মধ্যে 3 থেকে লাহালে পানি পড়ে, কিন্তু এক সময় পড়তে পড়তে কি হয়ে যায়? গাতা হয়ে যায়। তো এরকম যদি নামাজ না পড়তে পড়তে ওই ব্যক্তি এ সময় লাহালে কুফরের দিক দিয়ে যাবো, কুফরের মুখ করে হালাইব, আর ইমানই নষ্ট হয়ে যাবে যদি ওই ব্যক্তি নামাজই না পড়ে। হাদিসে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে হ্যাঁ কি করলো? কুফরি করলো। আর ইচ্ছাকৃতভাবে নামাজ, যারা নামাজ পড়ে না সবাই ইচ্ছাকৃতভাবেই পড়ে না, এটা সবাই জানে। আজকালের কোনো ব্যক্তি এরকম আছে যে নামাজ পড়া যে ফরজ জানে না? এরকম কেউ আছে? কেউ নাই, সবাই জানে। ছোট হোক বড় হোক, যাগো উপরে নামাজ ফরজ হয়েছে, এখন বালিক হওয়ার পরের থেকে নামাজ ফরজ 15 বছর বা 12 বছর পরের থেকেই। তো 12 বছরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এরকম কোনো ব্যক্তি নাই, 60-70 বছর পর্যন্ত বয়স হয়েছে যাগো, কোনো ব্যক্তি নাই ওই ব্যক্তি জানে না যে নামাজ ফরজ। তো সবাই জানে নামাজ ফরজ বিনা, তারপরেও নামাজ পড়ে না, তাহলে হে ইচ্ছাকৃতভাবে কি করলো? নামাজ ছেড়ে দিল। আর নামাজ যদি পড়ার পরেও আল্লাহ ইরশাদ করে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে নিঃসন্দেহে নামাজ কি করে? গুনার কামের থেকে বিরত রাখে, খারাপ কাম যেন না অন্য কামের থেকে বিরত রাখে। নামাজ পড়ার পরেও যদি আমি মোবাইলে সিনেমা দেখি, নামাজ পড়ার পরেও যদি আমি গুনাহ করি, তাহলে কি করা হইতেছে না? আমার নামাজ পরিপূর্ণ হইতেছে না। তাহলে আমার নামাজের খবরগিরি করা লাগবে, আমার নামাজের মধ্যে ধ্যান দেওয়া লাগবে যে না আমার কোনে ভুল হইতেছে, আমি রুকু করতেছি বা সিজদা করতেছি, সিজদা সহি শুদ্ধ হইতেছে না, নয়তো রুকু সহি শুদ্ধ হইতেছে না, নয়তো তাআদিল আরকান যেন ওয়াজিব আছে না সহি শুদ্ধভাবে আদায় হইতেছে না, যে কোনো কমি আছে, এই জন্য আমার কি হইতেছে না? নামাজে গুনাহ থেকে বিরত রাখা হইতেছে না। আল্লাহ কি মিছা কথা কব? আল্লাহর সর্বশ্রেষ্ঠ কথা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। তো আল্লাহ কইছে আমার থেকে সত্য কথা বলনেওয়ালা আর কারা আছে? আল্লাহর থেকে সত্য কথা বলনেওয়ালা আর আসমানের জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তো কেউ যদি নামাজ পড়ার পরেও যদি আমি ব্যক্তিতে মোবাইল দেখি, তাহলে বাবা লাগবে যে আমার নামাজের কাম হইতেছে না। এই জন্য নামাজের মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, আল্লাহ কইছে যে তোমরা কি করো? নামাজের হেফাজত করো, নামাজের খবরগিরি করো, আর দরমিয়ানি নামাজ কি করো? পাবন্দি করো। দরমিয়ানি নামাজের মধ্যে ইখতিলাফ আছে, কেউ জোহর নামাজ কইছে, কেউ আসর নামাজ কইছে, কিন্তু আসর নামাজের এই কলটা রাজিহ কল, মানে বেশি মুহাদ্দিস মুফাসসিররা কইছে যে দরমিয়ানি নামাজ মানে আসর নামাজ। হিসাব